হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ সাইফুল। ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আমি আজকে আপনার জন্য আরও নতুন একটি এপিসোড নিয়ে চলে এলাম। আমার আজকের এপিসোডে থাকছে হচ্ছে ভেজিটেবল ম্যাগি। আর আজকের এই ভেজিটেবল ম্যাগি রেসিপিটা আমি আপনাদেরকে ভিন্ন ভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি করে দেখাবো। আর এই ম্যাগি রেসিপিটা কিন্তু আপনি বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবে তৈরি করতে পারেন। আর আমার রেসিপিটা ফলো করে যদি আপনি বাসায় তৈরি করেন, আশা করি সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। তো চলুন কথা না বাড়িয়ে আমার আজকের রেসিপিটা তৈরি করার জন্য কী কী উপকরণ লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি যা সবজি নিয়েছি তা হলো, এখানে আমি টমেটো নিয়েছি। আর টমেটোর মাঝখানের অংশটা ফেলে দিয়ে আমি টমেটোটাকে জুলিয়ান করে কেটে নিয়েছি। গাজর নিয়েছি 2 টেবিল স্পুন, বরবটি নিয়েছি 2 টেবিল স্পুনের মতো, আর হলুদ ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর কাঁচা মরিচগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে প্রত্যেকটা সবজি আমি 2 টেবিল স্পুন পরিমাণ নিয়েছি। এইবার ম্যাগিটাকে আমি সিদ্ধ করে নিব। এর জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। আর এই ফুটন্ত পানির মধ্যে আমি ম্যাগিগুলোকে ভেঙে এর মধ্যে 2 ভাগ করে দিয়ে দিব। এবার একে একে করে সবগুলো ম্যাগি আমি এর মধ্যে দিয়ে দিব। আর এই ফুটন্ত পানির মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর 1 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার কারণটা হচ্ছে ম্যাগিটা যাতে ঝরঝরা থাকে, একটা গায়ে লেগে না যায়। এইবার চুলার আঁচটাকে আমি হাই ফ্লেমে রেখে 2 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিব। ম্যাগিটাকে কিন্তু আমি 90% সিদ্ধ করব, এটাকে 100% সিদ্ধ করব না, বিকজ এটা রান্নার সময় 100% কুক হয়ে যাবে। সো আমার এটা প্রায় 90% কুক হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইবার একটা টাঙের সাহায্যে ম্যাগিটাকে আমি উঠিয়ে নিব। ম্যাগিটা নামিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিবেন, এত করে ম্যাগিটা একটা গায়ে লেগে যাবে না। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটাকে আমি খুব ভালোভাবে প্যানটার মধ্যে ছড়িয়ে দিব। এরপর এর মধ্যে 2টা ডিম দিয়ে দিব। ডিমটা একটু কুক হয়ে আসলে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। এই পর্যায়ে ডিমটাকে আমি নেড়েচে ভেঙে ভালো করে ছোট ছোট করে ভেজে নেব। এরপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণ বাটার দিয়ে দিব। আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ কুকিং অয়েল। তেলটা একটু গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে এবার নেড়েচে লাইট ব্রাউন করে ভেজে নেব। রসুনটা আমার লাইট ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি হালকা লাইট ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ গাজর। গাজরটা আমি এখানে প্রথম দিয়েছি, বিকজ গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য আমি গাজরটাকে প্রথম দিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যে সবজিগুলো ব্যবহার করবেন সেটা যদি একটু সিদ্ধ হতে সময় লাগে, সো সেটা প্রথমে দেওয়ার চেষ্টা করবেন। আর যেটা জলদি সিদ্ধ হয়ে যায় সেটা পরে দেওয়ার চেষ্টা করবেন। গাজরটা আমার হালকা সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 2 টেবিল স্পুন পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিব, 2 টেবিল স্পুন পরিমাণ হলুদ ক্যাপসিকাম দিয়ে দিব। এইবার এই সবগুলোকে আবারও একটু হালকা নেড়েচেড়ে ভেজে নেব। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ বরবটি। এইবার এই সবগুলোকে আবার হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর লাস্টের মধ্যে দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ জুলিয়ান কাট টমেটো। টমেটোটা যেহেতু জলদি সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি টমেটোকে সবার লাস্টে দিয়েছি।
সবজিগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে নেওয়া ম্যাগিটা এর মধ্যে দিয়ে দিব। আর ম্যাগিটা দেওয়ার পর সবজির সাথে ম্যাগিটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিব। তো সবজির সাথে ম্যাগিটাকে আমার খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব। আর দিয়ে দিব 1/3 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এইবার এই সবগুলোকে আবারও আমি একটু নেড়ে মিক্স করে নিব। এইবারের মধ্যে আমি ম্যাগি মশলা দিয়ে দিব। আর এখানে আমি একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়েছি, আপনারা চাইলে আরেকটা প্লাস দিতে পারেন, বা সবজি কুক করার সময় আপনারা একটা ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ। আর আপনারা যদি একটু ঝাল পছন্দ করেন ওই ক্ষেত্রে আপনারা এর মধ্যে চিলি সসটাও ব্যবহার করতে পারেন। এই সবগুলো একসাথে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে নেওয়া ডিমটা এর মধ্যে দিয়ে দিব। সো এই সবগুলোকে আমার একসাথে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এইবারের মধ্যে আমি আগে থেকে ভেজে নেওয়া ডিমটার মধ্যে দিয়ে দিলাম। এইবার এই সবগুলোকে আমি আর 1 মিনিটের মতো নেড়ে এটাকে আমি নামিয়ে নিব। সো তৈরি হয়ে গেল আমার আজকে ম্যাগি রেসিপিটি। আই হোপ আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিন। এতে করে আমার নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে প্রথম নোটিফিকেশনটা আপনার ফোনে চলে যাবে। আবার কথা হবে ডিফারেন্ট কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন অ্যান্ড কিপ ওয়াচিং সাইকুন। আল্লাহ হাফেজ।